আপনারা কি ভাবতে পারেন কোনো দেশ জল এবং প্রাকৃতিক সম্পদ ছাড়া তার বিকাশ সম্ভব? হ্যাঁ, চলুন বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি সিঙ্গাপুরের ইতিহাস। কি করে সিঙ্গাপুর 5 দশকে এত ধনী হয়ে উঠল। প্রথমত, সঠিক নেতৃত্ব। লি কুয়ান ইউ, যিনি তার নেতৃত্বে দুর্নীতিমুক্ত করেছিল এবং তিনি জানতেন দুর্নীতিমুক্ত ছাড়া উন্নতি একটা দেশের সম্ভব নয়। আজ বিশ্বের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে সিঙ্গাপুর। দ্বিতীয়ত, জনশক্তিকে তারা কাজে লাগিয়ে, যেহেতু তাদের কাছে কোনো খনিজ সম্পদ ছিল না, তার ফলে তারা জনশক্তিকে একটা শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বমানের ট্রেনিংয়ের মাধ্যমে তারা সিঙ্গাপুরকে শ্রেষ্ঠ দক্ষ কর্মীতে রূপান্তরিত করেছে। সর্বোপরি তারা নিজেদের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়েছে, তাদের বন্দরকে বিশ্ব কেন্দ্রে পরিণত করেছে এবং তাদের ইনকাম ট্যাক্স পলিসি, অর্থাৎ কম ইনকাম ট্যাক্স এবং যাতে সুকৌশলভাবে সকল ব্যবসায়ীরা ব্যবসা করতে আগ্রহী হয় সেরকম পলিসি নির্ধারণ করা তার লিডারশিপ নেতৃত্বে হয়েছে, যার ফলে আজকে সিঙ্গাপুরের এত সাফল্যতা এসছে। আপনার মতামত জানতে চাইবো, আপনি কি মনে করেন ভারতবর্ষ সিঙ্গাপুরকে ফলো করা উচিত কি উচিত না?